জনবল সংকটে জয়পুরহাটে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কোটি টাকার আইসিইউ ইউনিট চালু করা যায়নি 4 বছরেও। রয়েছে অ্যানেস্থেসিস্ট এবং প্রয়োজনীয় নার্সের সংকটও। ফলে মুমূর্ষু রোগীদের চিকিৎসায় গুনতে হচ্ছে বাড়তি টাকা। উন্নত চিকিৎসার জন্য প্রতিদিন জয়পুরহাটের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আসেন শতাধিক রোগী। তাই জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে 2022 সালে পুরাতন ভবনের 4 তলার একটি স্টোর রুমে 10 শয্যার আইসিইউ ইউনিট স্থাপন করা হয়। আনা হয় কোটি টাকার মেডিকেল যন্ত্রপাতি। তবে হাসপাতালটিতে বিশেষজ্ঞ চিকিৎসক, ওয়ার্ড বয় এবং আয়ার মতো জনবলের তীব্র সংকট রয়েছে। রোগীরা বলছেন, উদ্বোধনের প্রায় 4 বছর পরও আলোর মুখ দেখেনি নিবিড় পরিচর্যা কেন্দ্রটি। এতে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এই হসপিটালে আইসিইউ বেড আছে, কিন্তু এখানে দক্ষ জনবল না থাকার কারণে এখানে আইসিইউ সেবাটা জয়পুরহাট জেলার রোগীরা পাচ্ছে না। আমাদের 8 তলা থেকে নিচতলায় পানি নিতে আসতে হচ্ছে। ডাক্তারের এবং নার্সদের পুরো আগের মতো আমরা সেবাও পাচ্ছি না, তাদের অনীহা। আইসিইউ ইউনিটটি চালু না হওয়ায় বগুড়া বা অন্য কোনো হাসপাতালে রেফার করা হচ্ছে মুমূর্ষু রোগীদের। এতে একদিকে যেমন অপচয় হচ্ছে সময়, অন্যদিকে অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে। অনেক রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ছেন পথেই। আমাদের একটা রোগী আসলে তৎক্ষণিক যে আইসিইউতে রাখবো এটা রাখা যাচ্ছে না, আমাদেরকে বগুড়ায় নিয়ে যেতে হচ্ছে, অথচ আমাদের হাজার হাজার কোটি টাকার সম্পদ এখানে পড়ে রয়েছে। দীর্ঘদিন ধরে যে আইসিইউ শয্যা আছে এটা বন্ধ, এটা চালু হলে আমাদের জয়পুরহাটবাসীদের অনেক উপকার হতো এবং আমাদের হয়তো বা রাজশাহী বা জয়পুরহাটের উদ্দেশ্যে নাও যাওয়া লাগতো। হাসপাতালটির তত্ত্বাবধায়ক জানালেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই কাঙ্ক্ষিত সেবা দিতে পারবেন তারা। আমরা অবশ্য অজ্ঞানের ডাক্তারের চাহিদা দিয়েছি মিনিস্ট্রিতে, তো বর্তমানে আমরা চালু করতে পারিনি অজ্ঞানের ডাক্তারের অভাবে। তবে অচিরেই অজ্ঞানের ডাক্তার ঠিকমতো মিনিস্ট্রি থেকে সাপ্লাই দিলে আমরা এই আইসিইউ ভালোভাবে চালু করতে পারবো ইনশাল্লাহ। চিকিৎসক সহ প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং অন্যান্য সমস্যার সমাধান করে আইসিইউ ইউনিটটি দ্রুত চালু করার দাবি জয়পুরহাটবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক।